বাংলাদেশে যতগুলা এম্বাসি ঢাকার বাইরে যে সমস্ত জায়গায় আছে, প্রতিটা ডিভিশন হেডকোয়ার্টারে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, ওখানে যারা কাজ করতেছে ভারতীয় নাগরিক, তারা কিন্তু বাংলাদেশের তাদের যে হেজিমনি আছে, তাদের যে এজেন্ট যারা আছে, তাদেরকে এক একজন কি একটা জায়গায় কন্ট্রোল করে। সো আপনি যদি হঠাৎ করে এই পুরা পার্টটাকে বলেন যে এই চ্যাপ্টার ক্লোজ, তাহলে কিন্তু বাংলাদেশের ভিতরে তাদের অনেক অপারেশন কিন্তু চাক হয়ে যাবে। আসসালামু আলাইকুম। আমার কাছে মনে হয়েছে যে আপনারা দেখেছেন যে যা নতুন হাই কমিশনার যে ত্রিবেদী, তার যে ভারত সরকার যে তাকে মন্ত্রীর মানে কেন্দ্রীয় মন্ত্রীর পদমর্যাদা দিয়েছে, এটা নিয়ে আমি একটা স্ট্যাটাস দিয়েছিলাম যে অ্যাকচুয়ালি এটা তার এই স্ট্যাটাসটা তার সরকারের কাছে, তাদের গভর্নমেন্টের কাছে। বাট বাংলাদেশে সে যে অ্যাম্বাসেডার হিসেবে বা হাই কমিশনার হিসেবে তার স্ট্যাটাস হচ্ছে জেনেভা কনভেনশনের যে ডিপ্লোম্যাটিক রিলেশনস অনুযায়ী যেটা আছে সেটা, সে হচ্ছে বাংলাদেশে তাদের প্রধান কূটনৈতিক প্রধান সে। এটা যখন দেখলাম 3-4 ঘন্টার মধ্যে ভাইরাল হয়েছে, সো দাদা বউরা সম্ভবত এটাকে ব্রেক করার জন্য আমার পোস্টটা, আমার অ্যাকাউন্টটা সাম কমিউনিটি স্ট্যান্ডার্ড দেখে ডিসেবল করেছে। এখানে আমি যেটা ফাইন্ডিংস যেটা আনতে যাচ্ছি সেটা হচ্ছে এর সাথে সাথে আমি যে ভারতীয় প্রোপাগান্ডিস্ট, আওয়ামী লীগের প্রোপাগান্ডিস্ট যেমন নবনীতা ছাড়া আরো কয়েকজনের আমি ভিডিও দেখলাম, তারা এটাকে প্রচার করছে যে এখন এই ত্রিবেদী সাহেব যেহেতু মন্ত্রীর পদমর্যাদায়, তারা যে কোনো সময়ে বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যে কোনো সময়ে ডেকে বুলশিট করা, বিভিন্ন জনের ব্যাখ্যা চাওয়া, এগুলো আর করতে পারবেন না, কারণ তার মন্ত্রীর পদমর্যাদা। দিস ইজ বুলশিট। এই জিনিসটাই তারা বাংলাদেশ গভর্নমেন্টকে খাওয়ানোর চেষ্টা করবে যে তারা হচ্ছে মন্ত্রীর পদমর্যাদা, ভারত সরকারের মন্ত্রীর পদমর্যাদা। মোট কথা হচ্ছে ডিপ্লোম্যাটিক রিলেশনস এবং এই যে কূটনীতিক বিষয়ে জেনেভা কনভেনশনের একটা ডিপ্লোম্যাটিক রিলেশনের চ্যাপ্টার আছে। সেই চ্যাপ্টার অনুযায়ী সে হচ্ছে সেই দেশের মানে ভারত রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধান আছে তার প্রতিনিধি ইন বাংলাদেশ, এবং বাংলাদেশে এসে সে বাংলাদেশ রাষ্ট্রের কাছে, রাষ্ট্রের প্রধানের কাছে, প্রেসিডেন্টের কাছে তার আইডেন্টিটি জমা দিবে, তার যে পরিচয়পত্র আছে সেটা জমা দিবে, এবং সে ওখান থেকে ভারত রাষ্ট্রের প্রধানের কাজ করবে। বাট সে যদি মন্ত্রীর পদমর্যাদা হয়, কিছু আসে জানা, এই মন্ত্রীর পদমর্যাদা হচ্ছে সে তার বেতন পাবে মন্ত্রীর পদমর্যাদায়, এছাড়া আমি কোনো বা কোথাও কোনো অফিসিয়ালি কোনো নর্মস নেই। সো এখানে বুঝতে হবে যে তারা চাচ্ছে মানে ইন্ডিয়া এবং তাদের যে অজিত দোভাল, এরা সবকিছু মিলে প্ল্যান করছে যে বাংলাদেশকে তো আর কোনোভাবেই সাইজ করা যাচ্ছে না। সো এখন এই ডিপ্লোম্যাটিক একটা জুজুর ভয় দেখায়। জুজুর ভয় কি? এবং এই কারণেই যে ভারতীয় যতগুলা স্পোক পার্সন আছে, এরা সবাই বলতেছে যে এখন এটা মন্ত্রী পদমর্যাদা, এখন একে নিয়ে যখন তখন ডাকা যাবে না। দিস ইজ বুলশিট। আমরা এবং বাংলাদেশ সরকার অবশ্যই স্মার্ট এনাফ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট যে তারা ইচ্ছা করলেই এই ত্রিবেদী সাহেব তার মন্ত্রী স্ট্যাটাস অ্যাকচুয়ালি কোনো কিছুই না, কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই ত্রিবেদী যখন বেনাপোল দিয়ে বাংলাদেশে ঢুকে, তখন আপনাদের ওই যে বকুল মাহমুদ যদুর নামটা মনে পড়ে, সে এসে বলছিল না যে আপনারা বড় দেশ, আমরা ছোট দেশ, আপনাদেরকে লালন পালন করবেন। এই বাংলাদেশে এই সমস্ত হারামজাদা যেগুলো আছে, যে ভারতীয়, সরি ফর দ্য ল্যাঙ্গুয়েজ, অ্যাকচুয়ালি অনেক সময় টেম্পার ঠিক রাখা যায় না, যে কোনো দেশে ভারতে গিয়ে আপনি পাবেন না যে বাংলাদেশের দালাল, কিন্তু বাংলাদেশে আছে অনেকগুলা দালাল। এই যে জিনিসটা আছে, এই পার্টি যারা, তারাই এই জিনিসটাকে প্রচার করার চেষ্টা করবে যে এই ত্রিবেদী আসছে, সে হচ্ছে ভারতের মন্ত্রীর পদমর্যাদার স্ট্যাটাস। ইট ডাজন্ট ম্যাটার সে কোন স্ট্যাটাস তারে দিল। আমরা দেখছি না যে কয়েকজন সাংবাদিককে এই তত্ত্বাবধায়ক সরকার আমলে এই যে ওয়াশিংটনে গোলাম মুর্তজা, ওনাকে প্রেস সচিবের দিছে, সচিবের পদমর্যাদায়। সো এই সচিবের পদমর্যাদা তার যাই হোক, ওয়াশিংটন ডিসিতে সে যখন কোনো জায়গায় অংশগ্রহণ করবে, সে কি দেখাবে যে সে হচ্ছে সচিব, অর্থাৎ তার প্রোটোকলটা সে অনুযায়ী দিতে হবে? ইটস বুলশিট। সেম জিনিসটাই হচ্ছে যে এই দীনেশ ত্রিবেদী যে আছে, তার স্ট্যাটাসটা হচ্ছে তার দেশের
তার বেতন ভাতা শুধু এইটার ইয়ে, আমরা আর্মিতে যেটা একটা বলতাম পার্ট 1 অর্ডার আর পার্ট 2 অর্ডার। পার্ট 1 অর্ডার হচ্ছে যেটা যে কোনো জিনিস যেটার সাথে মানিটারি ইয়া নাই, আর পার্ট 2 অর্ডার হচ্ছে মানিটারি যেটার সাথে রিলেটেড, বেতন ভাতা এন্ড আদার থিংস। সো ওই দীনেশ ত্রিবেদীর পার্ট 2 অর্ডার হচ্ছে ওইটা, আর পার্ট 1 অর্ডার হচ্ছে বাংলাদেশে সে হচ্ছে একজন কূটনৈতিক প্রতিনিধি। এখানে আমি অ্যাকচুয়ালি নিজে জানতাম যে বাংলাদেশে বা যে কোনো দেশের রাষ্ট্রদূত হচ্ছে জয়েন্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট, আবার আরো কয়েকটা দেখলাম ডেপুটি সেক্রেটারি, বাট এনিথিং বিলো দ্য সেক্রেটারি, মানে সেক্রেটারির নিচে, সেক্রেটারি লেভেলের নিচে যেটা আছে, মানে হচ্ছে সেনাবাহিনীতে হইলে একজন কর্নেল ইকুইভ্যালেন্ট, বা ইয়া হইলে জয়েন্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট, এই সমস্ত জায়গাতে এই জিনিসটাকে তারা এমন ভাবে ফুলিয়ে ভাবে প্রচার করতেছে। অতএব দীনেশ ত্রিবেদী আসছে, এবং এইটার কারণে মানে আমার অ্যাজাম্পশন হচ্ছে, আমি যেহেতু এটাতে একটা ক্লিয়ার স্ট্যাটাস দিয়েছি এবং স্ট্যাটাসটা ভাইরাল হচ্ছিল, এবং বাংলাদেশের মানুষকে ধোকার মধ্যে রেখে, এবং এই ধোকাটাকে আরো পোক্ত করবে। মানে আপনি যখন দেখবেন যে একটা জিনিস যখন কিছু লোক কন্টিনিউয়াস বলতে থাকে যে গোয়েবলস ফর্মুলা, সো এই যে বকুল মাহবুব টাইপ যেগুলো আছে, যেগুলাকে আপনারা যদি পথে ঘাটে দেখেন জুতা ছুঁড়ে মারবেন। এই যে ভারতের যারা মুখপাত্র যেগুলা বাংলাদেশের মধ্যে আছে, এই জিনিসগুলা প্রচার করার চেষ্টা করবে তার মন্ত্রী স্ট্যাটাস, বাট অন গ্রাউন্ডে জেনেভা কনভেনশন অনুযায়ী সে বাংলাদেশে একজন সচিবের নিচে জয়েন্ট সেক্রেটারি ইকুইভ্যালেন্ট, একজন কূটনৈতিক প্রতিনিধি, তার ইমিউনিটি আছে, তাকে গ্রেফতার করা যাবে না, বা তার কতগুলো স্ট্যাটাস আছে, বা তাকে কি বলে বাংলাদেশে অ্যাকসেপ্ট যদি না করে পার্সোনাল নন কাটা করতে পারে। আমার মনে হয় সে যেই দীনেশ ত্রিবেদী, আমি আগেই বলেছিলাম যে সে একটা বিশাল প্ল্যান নিয়ে বাংলাদেশে আসছে। সে বাংলাদেশকে কন্ট্রোল করার জন্য এই কারণে একজন প্রফেশনাল কূটনৈতিক বাদ দিয়ে একজন হিন্দুত্ববাদী একজন রাজনীতিকবিদকে এখানে পাঠাইছে, এবং এই কারণেই সে যখন বাংলাদেশে ঢোকার সাথে সাথে সে কিন্তু বলছে আকাশ বাতাস সেম, এবং আমরা হচ্ছে ক্রিকেট টিমকে এক হয়ে যাবে, অতএব মানে বুঝাইতে যাচ্ছে সে বাংলাদেশের একটা অংশ। এবং তাদের এই হিন্দুত্ববাদী কিন্তু তাদের যে নতুন সংসদ ভবনে কিন্তু একটা ম্যাপ করেছে, ম্যাপের মধ্যে বাংলাদেশকে তাদের ভিতরে ভরিয়েছে, এবং এটার কারণেই বাংলাদেশ সরকারের প্রথম উচিত ছিল তাকে পার্সোনাল নন গাটা করে ও যে প্ল্যানটা নিয়ে আসছে প্ল্যানটাকে পানি ঢেলে দেওয়া, কিন্তু বাংলাদেশ ওইটা করে নাই। কিন্তু তারপরে এখন বোঝা যাচ্ছে যে এখন যে সে বলতেছে যে সে হচ্ছে মন্ত্রী পদমর্যাদায়, এইটাই হচ্ছে ওই কাহিনী। আরেকটা স্ট্যাটাস আমি দিয়েছিলাম, এখানে বলবো যে বাংলাদেশে যতগুলা এম্বাসি ঢাকার বাইরে যে সমস্ত জায়গায় আছে, প্রতিটা ডিভিশন হেডকোয়ার্টারে আছে, ডিস্ট্রিক্ট লেভেলে আছে, এবং মনে রাখবেন এই ডিস্ট্রিক্ট লেভেলে যত জায়গায় বিভিন্ন জায়গায় যে ভারতীয় এম্বাসি গুলা আছে, বা একটা বুথ টাইপ অফিস যেটাই বলেন, ওখানে যারা কাজ করতেছে ভারতীয় নাগরিক, তারা কিন্তু বাংলাদেশের তাদের যে হেজিমনি আছে, তাদের যে এজেন্ট যারা আছে, তাদেরকে এক একজনকে একটা জায়গায় কন্ট্রোল করে। সো আপনি যদি হঠাৎ করে এই পুরা পার্টটাকে বলেন যে এই চ্যাপ্টার ক্লোজ, তাহলে কিন্তু বাংলাদেশের ভিতরে তাদের অনেক অপারেশন কিন্তু স্টাক হয়ে যাবে, কারণ তাদের এই লোকগুলা এবং তাদের কন্ট্রোল গুলা তখন থাকবে না। আমার মনে হয় যে আমাদের যে ডিফেন্স ইন্টেলিজেন্স এবং যারা আছে ব্রিগেডিয়ার শামসেরও আমি দৃষ্টি আকর্ষণ করব যে এই এম্বাসি গুলাকে যদি সরাই দেয়, তাহলে কিন্তু বাংলাদেশের হঠাৎ করে কিন্তু ওই ইন্ডিয়ার যে কন্ট্রোলটা আছে এটার মধ্যে একটা নাড়া খাবে। সো আমি মনে করি একটা জিনিস হচ্ছে, আচ্ছা একটা রিকোয়েস্ট করি, আমি নর্মালি আমার রিকোয়েস্ট ভাইরাল করতে বলি না, আমার এই ভিডিওটা শেয়ার করবেন, কারণ ওই অ্যাম্বাসেডারের স্ট্যাটাসটা রিলেটেড আমি একটা দেওয়ার সাথে সাথেই কিছুক্ষণ পরে, মানে 3-4 ঘন্টা পরে যখন ভাইরাল হলো, তখন আমার এই অ্যাকাউন্টটা ডিসেবল করেছে। আমি অ্যাকাউন্ট ইনশাল্লাহ পাবো। ধন্যবাদ।